আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। তবে চাচা, আপনি আমার পেজে হলেন ভাইরাল ব্যক্তি, তবে এর আগে অনেকভাবে অনেক ধরনের ইন্টারভিউ নিছি। তো আজকের ইন্টারভিউটা হলো সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশের রাজনীতির বিষয় নিয়ে কথা বলেছি, বাংলাদেশের কৃষি নিয়ে কথা বলেছি। আজকের কথা হলো ধর্ষণ নিয়ে। এই যে প্রতিনিয়ত 8 বছরের শিশু সেও ধর্ষণ হইতেছে, এই যে আবার অন্তঃসত্ত্বা নারী সেও ধর্ষণ হইতেছে। এইভাবে যদি ধর্ষণের হার বেড়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ বা সাধারণ নারীরা কোন জায়গায় নিরাপদ থাকবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো এইভাবে যে ধর্ষণ হইতেছে, এই ধর্ষকের বিচার কি হওয়া উচিত আপনার মনে হয়? আলহামদুলিল্লাহ, যাক বাবা, ভালো প্রশ্ন করছিস। তবে প্রশ্ন হলো একটাই, বিচার হয় না বিধায় আজকে এই পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ। কারণ প্রভাবশালী লোক যখন কোনো বিপদ হয় তখন অনেক দূর পর্যন্ত চলে বাঁচার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ধর্ষিতা তো আর বাঁচতে পারতেছে না। কিন্তু এদের বিচার যদি পৃথিবীর মানুষ যদি একটা দুইটা পাঁচটা দেখতো, হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনোদিন আর ধর্ষণ হতো না। ঘটনা হলো সেই বিচার অপেক্ষায় তো আমরাও আছি, দেখি যে ইসলামিক কান্ট্রির মধ্যে যে ইসলামিক বিচার হওয়া উচিত, হ্যাঁ 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 হ্যাঁ, এই বিচারগুলো মানুষ পায় না। হ্যাঁ, চুরি করলে হাত কেটে দেওয়া, অবশ্যই এটা নিয়ম। হ্যাঁ, আর ধর্ষণ হইলে তাকে পাথর নিক্ষেপ করা, বা যেটাই হাদিস বা কোরআনে আছে। আরে বাবা, ঢাকা শহরে যদি বাইতুল মোকাররমের সামনে যদি একটা পকেট কাটা, ডাইন হাত দিয়ে যে পকেট কাটছে সেই হাতটা যদি কাটি দেওয়া যায়, 3 মাস 6 মাস দেখুন নাই বন্ধ। আর কেউ এইরকম না 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 না, প্রশ্নই ওঠে না, কারণ ওটা চিহ্নিত, ওটা সারা জীবনের জন্য চিহ্নিত। ডাক্তার রেডি, হাত কাটি দিলাম, অপারেশন করে দিলাম, ভিক্ষে করে খাওয়া হন। মানে এরকম ভাবে ধর্ষকের যদি বিচার হয়, তাহলে বাংলাদেশেও ধর্ষক থাকবে না। অবশ্যই অবশ্যই, কারণ বিচার হওয়া উচিত। কারণ নারী ধর্ষিত বাড়ি যেতেছে, মা বোন তো সবারই আছে। কিন্তু ধর্ষণ হওয়ার পরে দেখা যায় কোনো এক বিশেষ দলের প্রভাবে সে মুক্তি পায়, বা ওনাকে ছাড়িয়ে নিয়ে যায়। এরকম ভাবে যে কোনো সময় আমরা দেখতে পারি যে যেই ধর্ষণ করে, অন্য দলের ক্ষমতাসীন লোকরা তারা এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়, টাকার বিনিময়ে হোক, ঘুষের মাধ্যমে হোক, যেমনি হোক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। এটা কতটুকু এটা বাস্তব? যে কথাটা বলছো তুমি বাস্তব, যে এটা বাংলাদেশের এখন হয়ে গেছে যে পয়সা যাদের আছে তাদের কাছে সবকিছু সম্ভব। ঠিক, সবকিছু সম্ভব। কিন্তু যে ধর্ষিতা হলেন যে শিশুটি, 8 বছরের শিশু বা অন্তঃসত্ত্বা নারী যে ধর্ষণ হইলেন, তারা ন্যায্য বিচারটা পাইলেন না। এই 95% মুসলমান রাষ্ট্রে ধর্ষণ হইতেছে, সেই ধর্ষণের বিচার হইতেছে না। এটা আপনি কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল, নাকি আমাদের এটা সরকারি পর্যায়ে লেভেলের মানুষ দুর্বল? কোন মানুষরা দুর্বল? কেউ দুর্বল না, যারা ধর্ষিতা, যারা ধর্ষক, তারাই পয়সা আনা। পয়সা দিয়ে যে কোনো ভাবেই হোক বাইছে, যে কোনো ভাবেই হোক পয়সা দিয়ে তারা বাইছে। তাহলে আমাদের বাংলাদেশে আর এই বিচার হবে না, ধর্ষণের বিচার হবে না? হবে হবে ইনশাআল্লাহ। সেই পরিস্থিতির সামনে আসতেছে, যদি আল্লাহ হায়াতে বাজারে দেখতে পারবা যে এই বাংলাদেশে ইসলামী কান্ট্রি যখন, বাংলাদেশ যখন ইসলামী আইন যখন শুরু হয়ে যাবে, 10টা পাথর মারা, মানে ধর্ষণ করলে 10টা পাথর মারো, 10টা পাথর মারো, 10টা পুরুষ একবারে শেষ। আবার ধর্ষণ সব সময় মাথা নিচু করে চলবে। তো এখানে আর একটা প্রশ্ন থাকে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে আর একটা প্রশ্ন থাকে। সেখানে হলো, ওখানে কমেন্টে গিয়ে অনেক সাধারণ মানুষ লিখে যে নারীদের পোশাকের যে ব্যাপারটা, পোশাক তারা নিজের অঙ্গ ছত্রঙ্গ ঢেকে রাখতে পারে না, কিছু কিছু বিশেষ অঙ্গ তারা দেখায়, এই কারণে পুরুষরা তার প্রতি আকৃষ্ট হয়, সেই কারণে ধর্ষণ হইতেছে। এই বিষয়টা মানে কিছু কিছু সাধারণ মানুষ এটা লিখতেছে। এটা আপনি কিভাবে দেখেন যে নারীর পোশাকটা ঠিকঠাক মতো আগে রাখতে হবে? বাবা, ইসলামী রাষ্ট্র যখন কোনো মা বোন, কোনো জাতি যখন বাইরে বাড়াবে, তখন তাদের এটা ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বলে যে না আমি খারাপ, সে খারাপ আচরণ করে যাবে, কিন্তু তার দেহা দিয়ে ভালো বংশের মেয়ে ওইভাবে খারাপ আচরণ, পাতলা কাপড় পরবে, সবকিছু দেখা যাবে, এটা না তো। কারণ নিজের বিবেক নিজের সাথেই থাকে, যাওয়া লাগে না তো, কোর্টে যাওয়া লাগে না। আমি কতটুকু অন্যায় করি আমি নিজেও জানি যে আমি কতটুকু অন্যায়কারী। তো অতএব ওই পোশাকটার বেলাও বার আছে, যে পোশাকটা
মানসম্মত সেটাই ব্যবহার করা লাগবে। আর বিদেশে যে স্টাইল কতগুলো আছে, পাতলা কাপড় পরে যাওয়া যায়, বেড়া যায়, হেসে লোম পর্যন্ত দেখা যায়। তো যাই হোক, আমার ওই প্রশ্নটা এরকমই ছিল, যেটা হলো যে তারা তারা মানে কিছু কিছু মানুষ দোষ দিচ্ছে যে নারীরা তাদের পোশাক ভালোভাবে তারা তাদের সতর ঢেকে রাখার না কারণে এখানে তো আলাদা একটা আকৃষ্ট হয়, একটা পুরুষ একটা নারীর প্রতি, নারী একটা পুরুষের প্রতি, সেইখানে এগুলো ধর্ষণগুলো হইতেছে। তবে আমরা এগুলো না বলি, আসলে ওটা কোনো বিষয় না। বিষয় হলো যে ধর্ষণকারী সে পোশাকের ওই নমুনা দিয়েও সে ধর্ষণ করবে, পোশাকের নমুনা না দিয়েও সে ধর্ষণ করবে। না, লেখকরা আবার ঠিকই বলছে, তার কারণ তাই বলে 8 বছরের মেয়ে তো আর কোনো পোশাকের প্রয়োজন না না না, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, আমি এটাই বলতে চাইতেছি। 8 বছরের মেয়ে কিভাবে তার পোশাকের সমস্যার কারণে সে ধর্ষণ হয়? পোশাকের বেলা এটাই 8 বছরের সাথে কোনো মিল হয় না। না, অন্তঃসত্ত্বার সাথে কি কোনো মিল হয়? কোনো মিল হয় না। কি জন্য এটা হচ্ছে তারা লিখতে পারে, হ্যাঁ হ্যাঁ, তারাও শিক্ষিত, তারাও লিখতে পারে। কিন্তু ওই বেলায় ঠিক আছে যে বয়স্ক মহিলা বা যুব মহিলা যখন এই সমস্ত কাপড় পরে তখন পুরুষ আকৃষ্ট হয়, কিন্তু 8 বছরেরটা তো হয়। ঠিক, ধন্যবাদ। তো বন্ধুরা, এই হলো আজকের আমাদের এই ধর্ষণ নিয়ে আলোচনা। এইরকম ভাবে প্রতিনিয়তই আমাদের কাছে আপনারা এই নিত্য নতুন ভিডিও পাবেন। আপনারা আমাদের এই পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।